अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व सहाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এই অনুষ্ঠানে আমরা অনেক বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা শুনে থাকি। আমরা মুসলমান, আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। কোরআন ও হাদিসকে ছেড়ে দিয়ে যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে আমরা কখনো সঠিক পথ পেতে পারবো না। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দিবে আর 10টি পদমর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবে। আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আমাদের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন, মানুষ এখনও আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। ফেরেশতারা আল্লাহ তাআলার আনুগত্য করত, ইবাদত করত, আল্লাহ পাকের বন্দেগীর মধ্যেই তারা মগ্ন থাকত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করলো, তো ফেরেশতারা জাহান্নামের ভয়ে কাঁপতে আরম্ভ করলো, এমনকি হাড় এবং কলিজা যা ভিতরে আছে তো তা মনে হয় চলে আসবে, এমন থরথর করে ফেরেশতারা হরদম কম্পন করতে থাকতো। যখনই আল্লাহ তাআলা ইনসানকে, মানুষকে সৃষ্টি করলো তো ফেরেশতারা রিল্যাক্স হয়ে গেল। তারা বুঝে নিল যে এই জাহান্নাম আমাদের জন্য নয়। প্রিয় ইসলামী ভাইরা, তো যারা নাফরমানি করবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। আর সর্বশেষ জান্নাতি কে? চলুন আমরা শুনি কি সর্বশেষ ব্যক্তি কে হবে যে জান্নাতে প্রবেশ করবে। কেননা আমাদের ঠিকানা, আমাদের লাস্ট এবং এন্ড যে গন্তব্য আছে সেটা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম যদি খারাপ আমল হয়। কেননা আমরা তো মুসাফির, আমরা মুসাফির। আপনারা যারা শুনছেন, আমি এখানে আছি বসে, আরও অনেক লোক যারা আছে, আমরা মুসাফির। আমরা এই পর্যন্ত 2টি জায়গা আমরা ছেড়ে এসেছি। নাম্বার 1 আলামে আরওয়া, যেখানে আপনি আমি ছিলাম, আমাদের রূহ সেখানে ছিল, আমরা সেখানে ছিলাম। লক্ষ লক্ষ বছর আল্লাহ আমাদের রূহকে সৃষ্টি করে আলামে আরওয়াতে রেখে দিয়েছিল। যখন আপনি আমি আমরা সবাই যখন নিজ নিজ মায়ের পেটে আসলাম তো আল্লাহ তাআলা আপনার আমাদের সকলের রূহকে, এক এক রূহকে মায়ের পেটে আল্লাহ দিয়ে দিল। যতদিন আল্লাহ চেয়েছে আমরা মায়ের পেটে ছিলাম। আবার আল্লাহ তাআলা মায়ের পেট থেকে, মায়ের পেটও একটা দুনিয়া, ওই দুনিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিল। তো 2টি জায়গা এ পর্যন্ত আমরা ছেড়ে এসেছি। নাম্বার 1 আলামে আরওয়া, নাম্বার 2 হচ্ছে মায়ের পেট, আমরা ছেড়ে এসেছি এই দুনিয়াতে। এই দুনিয়াতে আমরা চলাফেরা করছি, ব্যবসা বাণিজ্য করছি, লেনদেন করছি, আমরা ভ্রমণ করছি, আমরা কারোবার করছি, খেতে খামারে আমরা কাজ করছি, জীবন অতিবাহিত করছি। এই দুনিয়া আমাদেরকে ছেড়ে দিতে হবে। থার্ড প্লেস, আমাদেরকে যেতে হবে কবরস্থানে, মানে কবরে চলে যেতে হবে। সেটাও একটা ঘর, আর সেখানেও আমাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে। এরপরে সেখান থেকে আবার আমাদেরকে উঠতে হবে হাসরের জন্য, আর সেখানে ফয়সালা হবে। এরপর 2টি ডোর হবে, দরজা হবে। যে ভালো আমল করবে সে জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর যে মন্দ আমল করবে সে জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছি মুসাফির। আমরা আলামে আরওয়া ছাড়লাম, আমরা মায়ের গর্ভ ছাড়লাম,
আমরা এই দুনিয়া ছাড়লাম, আবার কবরকেও আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং প্লেসে লাস্ট স্থানে আমাদেরকে যেতে হবে। কেন আমরা বুঝি না? কেন আমরা চিন্তা ভাবনা করছি না? কেন আমরা নাফরমানি করছি? কেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে পালন করছি না? এত কিছু জানার পরেও কেন আমরা উদাসীনের চাদর পরে ঘুমিয়ে রয়েছি? বাস্তবিকই এটা অনেক চিন্তার বিষয় রয়েছে। আমরা দুনিয়ার নেশার মধ্যেই আমরা একেবারে বিভোর হয়ে পড়েছি। দুনিয়াকেই আমরা সব কিছু মনে করে নিয়েছি। মনে হচ্ছে কি আমরা মরবো না, মনে হচ্ছে আমাদেরকে কাফনের কাপড় পরানো হবে না, মনে হচ্ছে আমাদের জানাজা হবে না, মনে হচ্ছে আমাকে কবরে নেওয়া হবে না। আরে সে মরেছে, তার অসুখ হয়েছিল, সে চলে গেছে, সে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার কিডনি ফেল হয়ে গেছিল, ও ভাই ওর এত ফেল হয়ে গেছে, কিডনি ফেল হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, সে দুনিয়া থেকে চলে গেছে, আমি তো একদিন চলে যাব। তো আমাদেরকে এই চিন্তা ভাবনা রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুদ্ধিমানকে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে দুনিয়াতে থেকে বেশি বেশি নিজের মওতকে চিন্তা ভাবনা করে, যে বেশি বেশি নিজের মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে, যে দুনিয়াতে থেকে নিজের কবরকে সাজিয়ে নেয়, সে হচ্ছে বেশি জ্ঞানী, সে হচ্ছে বেশি বুদ্ধিমান। তো আমরা হচ্ছে মুসাফির, আর মুসাফির কখনো ঘর বানায় না, মুসাফির কখনো বড় বড় কিছু চিন্তা ভাবনা করে না। আমি 2 দিনের জন্য চট্টগ্রামে যাব, আমি কি ঘর বানাবো? না, কখনোই না। তো আমরা যখন দুনিয়াতে এসেছি, তো দুনিয়া নিয়ে কেন আমরা এত টেনশনে পড়ে রয়েছি, কেন এত আমরা চিন্তা ভাবনা করছি? কারণ আমাদের চেয়েও বড় বড় পূর্বে যারা এসেছিল তারাও টেনশন করতো, তারাও রাজ্য পরিচালনা করতো, তারাও অনেক ধন সম্পদের মালিক ছিল, কারণ ছিল, তার স্বর্ণের কক্ষ ছিল, অনেক সম্পদ ছিল, এত ছিল কি সে নিজেও জানতো না। এত তার গোডাউন ছিল স্বর্ণ রূপা রাখার, এত গোডাউন ছিল যে তার যে চাবি থাকতো, চাবি বহন করার জন্য গোলাম নিযুক্ত করেছিল, এত ছিল তার কাছে টাকা। সে অনেক দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করেছিল, সেও নেই। হালাকু খান, বড় বড় যারা এসেছিল প্রতাপশালী, তারা চলে গেছে। মেন হচ্ছে আমরা দুনিয়াতে এসেছি নেক আমল করতে, দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার হুকুম পালন করতে, তার বন্দেগী করতে। আমরা যাতে এই সব কাজের মধ্যে লিপ্ত না হয়ে যাই। মরে গেলে কেউ মনে রাখবে না, বাড়ির লোকেরা 2 দিন শোক পালন করবে, 3য় দিন থেকে আগের মতো নর্মাল হয়ে যাবে, কোনো দিন নামও নিবে না। আমি দেখেছি বাবা অনেক কিছু করেছে পরিবারের জন্য, কি করেনি, সব কিছু করেছে। তো বাবা যখন মারা গেল, 2 দিন শোক পালন করলো, সব নর্মাল হয়ে গেল, আগের মতো চলাফেরা, হাসি ঠাট্টা তামাশা শুরু হয়ে গেছে। কেউ যেন এই কথা মনে না করে কি আমি না থাকলে কি হবে। আমি বলছি আপনি না থাকলে সব কিছু নর্মালি থাকবে, সব নর্মালিভাবেই চলবে। এটা আপনার খেয়াল, এটা আপনার ধারণা কি আমি না থাকলে কি হবে। আপনি না থাকলে সব ঠিকই থাকবে, শুধু আপনি টেনশনে থাকবেন। কোথায়? কবরে এবং হাসরে টেনশনে থাকবেন, এটা বাস্তব আছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সর্বশেষ জান্নাতি কে হবে চলুন আমরা শুনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে সে ব্যক্তি পুলসিরাতে উপর হয়ে বুকের উপর ভর দিয়ে চলতে থাকবে। পিতা তার সন্তানকে মারলে এরপর সন্তান মুক্তি পেলে যেভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ওই ব্যক্তির অবস্থাও তেমন হবে, কারণ তার আমলসমূহ এমন উপযুক্ত নয় যে তাকে পুলসিরাত পার করাবে। পুলসিরাতের ভয়াবহতা সম্পর্কে আমরা হাজারো বার শুনেছি, চলুন আরেকবার আমরা শুনি। পুলসিরাতকে জাহান্নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে, আর সেটার দৈর্ঘ্য হচ্ছে 15,000 বছরকার রাস্তা সমপরিমাণ। সেখানে কোনো আলো নেই। তার প্রশস্ততা কত, মানে চওড়া কত, মাথার যে চুল আছে না, এর চেয়েও সূক্ষ্ম এই পুল। অনেক তো গুনাহগার পা রাখার সাথে সাথে 2 টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবে। তো ওই ব্যক্তির এত আমল নেই,
যে আমল তাকে পুলসিরাত পার করিয়ে দেবে। ওই গুনাহগার জাহান্নামের উপরে স্থাপিত অন্ধকারে নিমজ্জিত তরবারির চেয়েও ধারালো ওই পুলসিরাতের উপরে বুকের উপর ভর দিয়ে চলতে চলতে আপন রবকে ডাক দিবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করাও, হে আমার পাক পরওয়ারদিগার, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ পাক ইরশাদ করবেন, হে বান্দা, আমি যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিই এবং জান্নাতে প্রবেশ করিয়ে দিই, তবে কি তুমি তোমার গুনাহ স্বীকার করে নেবে? বান্দা বলবে, হ্যাঁ হে আমার রব, তোমার সম্মান ও মহত্বের শপথ, যদি আমি জাহান্নাম থেকে মুক্তি পাই তবে অবশ্যই নিজের গুনাহ আমি স্বীকার করে নেব। তখন বান্দা চিন্তা করবে, যদি আমি নিজের গুনাহকে স্বীকার করে নিই তাহলে আমাকে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে কিনা। তো এই চিন্তাই করছিল। আল্লাহ পাক ইরশাদ করেন, হে বান্দা, তোমার গুনাহ স্বীকার করে নাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। বান্দা বলবে, না মওলা, তোমার সম্মান ও মহত্বের শপথ, আমি কোনো গুনাহ করিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবে, হে বান্দা, তোমার বিরুদ্ধে আমার নিকট সাক্ষী রয়েছে। বান্দা ঘাবড়ে গিয়ে এদিক সেদিক তাকাবে, কিন্তু কাউকে দেখতে পাবে না। আরজ করবে, হে পাক পরওয়ারদিগার, তোমার সাক্ষী কোথায়? তখন আল্লাহ পাকের নির্দেশে তার চামড়া কথা বলবে আর তার সমস্ত সাগিরা গুনাহের বর্ণনা দিবে। যখন সে বুঝতে পারবে যে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, তো তখন সে নিজের গুনাহগুলো স্বীকার করে নেবে আর বলবে, মওলা, এ তো ছিল সাগিরা গুনাহ, আমার দ্বারা তো কবিরা গুনাহও হয়েছে, বড় বড় গুনাহও হয়েছে। আমি স্বীকার করছি আমি এই সমস্ত গর্হিত পাপের কাজগুলো করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন কি, হ্যাঁ, তুমি তোমার গুনাহ স্বীকার করে নিয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে জান্নাত দান করব। তারপর বান্দা তার সমস্ত গুনাহ স্বীকার করে নেবে আর তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন, আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হয়ে যেতে পারে, আমাদের দ্বারা মিস্টেক হয়ে যেতে পারে, আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যেতে পারে, কিন্তু তওবার দরজা তো আল্লাহ খুলে রেখেছে না। শয়তান কখন কামিয়াব হয় জানেন? শয়তান কখন সাকসেস হয়? শয়তান ওই সময় সাকসেস হয়, এক তো শয়তান গুনাহ করিয়ে নেয়, এটা তার একটা সাকসেস, আর দ্বিতীয় হচ্ছে সে মানুষকে ভুলিয়ে দেয়, তওবা থেকে দূর করে দেয়, এটা তার বড় একটা প্রতারণা, এটা তার বড় একটা ধোঁকা। কি শয়তান এক তো মানুষকে গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত করে দিচ্ছে, আর সেকেন্ড কি হচ্ছে, তাকে তওবা থেকে দূরে সরিয়ে রাখছে। তো এটা তার বড় ধোঁকা। তো আমরা যাতে এই সমস্ত ধোঁকার মধ্যে না পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাকে খুলে রেখেছে। হ্যাঁ, কেউ যদি গুনাহ করতে করতে আসমান ভরে দেয়, আর কেউ যদি গুনাহ করতে করতে জমিন ভরে দেয়, সাগরের যে ফেনা আছে এর চেয়েও বেশি কেউ যদি গুনাহ করে বসে, জমিন ও আসমানের চেয়েও যদি বেশি তার গুনাহ হয়, আর সত্যিকারের অন্তরে কেউ যদি তওবা করে নেয়, তো আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবে, তাকে এমন পবিত্র করে দেবে যেন আজ সে নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। কিন্তু কই, তওবা তো হচ্ছে না, তওবার দিকে আমরা ধাবিত হচ্ছি না, তওবার দিকে আমরা যাচ্ছি না, তওবার খেয়াল, তওবার কনসেপ্ট আমাদের আসছে না। কেন? কি শয়তান খুব জোর লাগিয়ে দিয়েছে আমাদের উপরে, আমাদেরকে ভুলিয়ে রেখেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, কারো দেহে যদি নিঃশ্বাস থাকে, কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস আছে, এখনো তার রূহ বের হয়নি, সে সময়ে সে যদি তওবা করে নেয় তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। আর ক্ষমা যে চায় আল্লাহ তাআলা তাকে পছন্দ করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা নিজের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করি না,
আমরা আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি কি মওলা, কেউ দেখেনি, তুমি তো দেখেছো। আর তুমি কোরআনে পাকের মধ্যে বলেছ যে জাররা থেকে জাররা অনুপরিমাণও কেউ যদি নেকি করে তাহলে কিয়ামতের দিনে দেখবে। মওলা তুমি বলেছ কেউ যদি অনুপরিমাণও গুনাহ করে তাহলে সে কিয়ামতের দিনে দেখবে। তো দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, মওলা তুমি দেখেছো। আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, আত্মসমর্পণ করছি, মওলা তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে ধ্বংস আমার মুকদ্দার হয়ে যাবে, মওলা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ থেকে মাফি চাইতে হবে, আর যে মাফ চায় আল্লাহ খুশি হয়। দেখুন, দেশের যে আইন আছে, কেউ যদি অপরাধ করে আর জজ সাহেবের কাছে যদি নিজের অপরাধকে স্বীকার করে নেয়, তো জজ সাহেব ছেড়ে দেয় না, তাকে পানিশমেন্ট দেয়, তার যেটা শাস্তি আছে তাকে দেয়। কিন্তু আল্লাহ তাআলার আদালতে এমনটি নেই। তার আদালত ভিন্ন, তার আইন ভিন্ন। ওই আদালতে কেউ যদি নিজের পাপগুলোকে পেশ করে আর বলে মওলা হ্যাঁ আমি অপরাধী, হ্যাঁ আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি তোমার নাফরমানি করেছি, তোমার নাফরমানি করে তোমার কাছ থেকেই আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও, আর তুমি বড় মাফকারী, আমি আর করব না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় আর তাকে পানিশমেন্ট দেয় না। আল্লাহ বলে যা আমি তোমাকে ক্ষমা করলাম। কেমন ক্ষমা করলাম? এমন ক্ষমা করলাম যেন তুমি আজই নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা দুনিয়ায় তো এসে গেছি, কিন্তু এখন নাজাত কিভাবে আমরা পাব? এক একটি আমলের হিসাব আমরা কিভাবে দিব? আমলনামা হাতে ধরিয়ে দেওয়া হবে। আমাদের প্রতিটি ছোট্ট বড় আমলনামায় লিপিবদ্ধ থাকবে, আর অপরাধীরা চিৎকার করবে। চলুন আমরা পবিত্র কোরআন থেকে আমরা আল্লাহ তাআলার হুকুম শুনি। আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে কি ইরশাদ করেছেন? অনুবাদ কানজুল ঈমান থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হায় কোনো মতে আমাকে আমার আমলনামা না দেওয়া হতো এবং আমি কি জানতাম যে আমার হিসাব কি? কোনো মতে মৃত্যুই কিসার সমাপ্তি হতো, আমার কোনো কাজ আসলো না, আমার ধন সম্পদ, আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কিয়ামতের ওই ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন। ওই ভয়াবহতা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি মানুষেরা বলবে কি হায় কোনো মতে আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। এই আমলনামা কার? এই আমলনামা আমারই, যা আমি করেছি। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, এই যুগ যুগ ধরে যে আমরা দুনিয়াতে আছি, কেউ 2 যুগ, কেউ 3 যুগ ধরে আছে, কেউ 4 যুগ ধরে আছে। তো আমরা যে এত বছর ধরে দুনিয়াতে আমরা আছি, যা করেছি সেকেন্ড সেকেন্ডের হিসাব আমলনামাতে লেখা আছে। আর বান্দা কিয়ামতের দিনে বলবে হায় কোনো মতে আমাকে আমার আমলনামা না দেওয়া হতো এবং আমি কি জানতাম যে আমার হিসাব কি? হায় কোনো মতে মৃত্যুই কিসার সমাপ্তি হতো। ওই দিন বলবে মরে গিয়েছিলাম, ওটাই ঝামেলা শেষ হয়ে যেত, আবার উঠার আমার দরকার হতো না, কাশ ওটাই এন্ড হয়ে যেত, মৃত্যুটাই আমার সমাপ্তি ঘটে যেত। হায় এখন তো আমাকে হিসাব দিতে হবে। তখন মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কিয়ামতের দিনে কি মুখ দেখাবো এবং কি উত্তর দিব? আজ তো কোনো গুনাহ হয়ে গেলে, কোনো মিস্টেক হয়ে গেলে, কোনো ভুল হয়ে গেলে তো আমরা একের অপর থেকে মুখ আমরা লুকিয়ে বেড়াই। কিন্তু কাল কিয়ামতের দিনে তো মুখ লুকানোর কোনো ওয়ে নেই, কোনো পথ নেই, কোনো স্থান নেই, কোনো আড়াল নেই कि আমি আল্লাহর কাছ থেকে নিজের মুখকে লুকিয়ে রাখবো, নিজেকে লুকিয়ে রাখবো। সেখানে সব ওপেন, সব প্রকাশ থাকবে, সব প্রকাশ থাকবে। ইসলামী ভাইরা,
রাতের অন্ধকারে বন্ধ রুমে একাকী অবস্থায় অন্য জায়গায় গিয়ে, পার্কে গিয়ে, অন্য শহরে গিয়ে এগুলো যা কিছু নাফরমানি করেছি, কি শহরে করলে মানুষ দেখবে কি বলবে, অন্য শহরে গিয়ে নাফরমানি করা। এই শহরে জুয়া খেললে মানুষ কি বলবে, অন্য শহরে গিয়ে জুয়া খেলছে। এই শহরে নেশা করলে মানুষ কি বলবে, অন্য শহরে গিয়ে করছে, খারাপ কাজ করছে, নাফরমানি করছে। তো এখন এগুলো নিয়ে কিয়ামতের দিন আমরা কিভাবে উঠব আর আল্লাহকে কি মুখেই আমরা দেখাবো? কেননা সেদিন ছোট থেকে ছোট্ট এবং বড় থেকে বড় গুনাহগুলো মানুষের প্রকাশ পাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা আর কি ইরশাদ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, সূরা জিলজাল আয়াত হচ্ছে 7 থেকে 8। আল্লাহ তাআলা বলেছেন, এবং যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। তো আল্লাহ তাআলা তো বলে দিয়েছে, যদি কেউ সৎ কাজ করে তো সে কিয়ামতের দিনে দেখতে পারবে। হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ পাকের এক নেক বান্দা ছিলেন। তিনি তার ছেলেকে এইভাবে নসিহত করেছিলেন। চলুন সেই নসিহতের কথা আমরা শুনি, যা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে আয়াত নম্বর 16-তে আল্লাহ তাআলা এইভাবে ইরশাদ করেছেন, হে আমার পুত্র, মন্দ কাজ যদি সরিষার দানা পরিমাণও হয়, তারপরেও তা কঙ্করময় ভূমিতে কিংবা আসমানগুলোতে অথবা জমিনের মধ্যে যেখানে থাকুক না কেন, আল্লাহ সেটা উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক সূক্ষ্ম বিষয়ের জ্ঞাতা অবহিত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলে দিচ্ছেন যে কেউ যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপ করে আর সেটা মরুভূমিতে যদি লুকিয়ে দেওয়া হয় বা যদি আসমানে কোথাও লুকিয়ে দেওয়া হয়, যেখানে থাকুক না কেন আল্লাহ তাআলা সেই গুনাহকে প্রকাশ করে দিবে। এখন আমরা নিজে নিয়ে চিন্তা ভাবনা করি যে আমরা কি এমন পাপ আছে যে পাপ আমাদের দ্বারা হয়নি? মিথ্যা, গীবত, চুগলি, চুরি, ছিনতাই, আত্মসাৎ, মানুষকে কষ্ট দেওয়া, নিজের চোখ দিয়ে হারাম দেখা, নাজায়েজ কাজ করা, কাউকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, কষ্ট দেওয়া, এগুলো সব কিন্তু লেখা হয়ে গিয়েছে। এখন এগুলো পড়ে শোনাবার সময় চলে এসেছে। কিয়ামতের দিন পড়ে শোনাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখানে আমি একটি হাদিসে কারিমা বলার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মানুষ জমিনের উপরে দাঁড়িয়ে গুনাহ করে, তো জমিন আল্লাহ তাআলার দরবারে আরজ করে, মওলা তুমি আমাকে অনুমতি দাও, তুমি আমাকে আদেশ করো যে আমার উপরে দাঁড়িয়ে নাজায়েজ কাজ করছে, হারাম কাজ করছে, আমি তাকে মাটির ভিতরে তলিয়ে দিই, তাকে আমি গ্রাস করে ফেলি, আর কিয়ামত পর্যন্ত সে মাটির ভিতরে ধসতেই থাকবে। সে অনুমতি চায়। কে? মাটি অনুমতি চায়। প্রিয় ইসলামী ভাইয়ের, আমরা কখন ঠিক হব? কখন আমরা নেক আমল করব? নেকের দিকে মন আমাদের যাচ্ছে না, নামাজের দিকে মন আমাদের যাচ্ছে না। জানি না কত বছর আগে কোন দিন আমরা কোরআন খুলেছিলাম, কোরআন পড়েছিলাম, আমরা সেটা জানি না। কোন দিন তাসবিহ নিয়ে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করেছি, মনে নেই। দুনিয়ার মধ্যেই আমরা একেবারে মিশে যাচ্ছি, দুনিয়াদার হয়ে যাচ্ছি। আমাদেরকে ব্যাক হতে হবে, আমাদেরকে ফিরিয়ে আসতে হবে, আমাদেরকে নেক আমল করতে হবে। কেননা আল্লাহ পাকের ধরা খুব কঠিন, কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ, সে বাঁচতে পারবে যে তওবা করে নেবে, যে আত্মসমর্পণ করবে, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার, তার দিকে নত হওয়ার, তার দিকে ধাবিত হবার, এবং যা যা নেগেটিভ থিঙ্কিং আছে এবং যা যা নেগেটিভ খেয়াল আছে, যা যা খারাপ কাজগুলোর অভ্যাস আছে, এগুলোকে ত্যাগ করে নিতে হবে।
আর আল্লাহ তাআলার দরবারে নত হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক। তার রাহে চলার, তার হুকুম পালন করার, তার ইবাদত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এখন আমাদেরকে ইমিডিয়েটলি, কুইকলি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি যা যা গুনাহ রয়েছে, যা যা আমার অভ্যাসগুলো রয়েছে, কাল থেকে নয়, আজ নয়, এখন থেকেই আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এগুলো অভ্যাসগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, মওলা আমি সব মন্দ কাজগুলো ছেড়ে দিয়েছি, এখন তুমি আমাকে স্থায়িত্ব দান করো, আমার উপরে দয়া করো। এভাবে দোয়াও করে নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আর সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।